আসলে যখন কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি বের হওয়ার পরে টার্গেট থাকে হচ্ছে বিসিএস ক্যাডার হওয়ার। বিসিএস ক্যাডার হওয়ার পরে তখন দেখা যায় যে অনেক সমস্যা, সেখানে আবার আন্ত ক্যাডারগুলো অনেক ধরনের বৈষম্য থাকে। তো সেই রকম আমাদের তথ্য ক্যাডারও আমরা কিছু বৈষম্যের শিকার। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সময় মতো পদোন্নতি হয় না। আমরা চাই যে ব্যাচ ভিত্তিক ধরে সময় মতো আমাদের পদোন্নতি হোক। এছাড়া আমাদের তথ্য ক্যাডারের অনেকগুলো উইং আছে, আমরা চাচ্ছি যে সবগুলো একীভূত করে বড় বৃহত্তর একটি তথ্য ক্যাডার গঠিত হবে। এছাড়া উপসচিব যখন হয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে আমরা চাই সমহারে বন্টন করে সেগুলো হয় কোনো পরীক্ষার মাধ্যমে অথবা সমহারে সেগুলো বন্টন হবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না। এর জন্যই আজকে আমরা আমাদের এই দাবিগুলো সদাশয় সরকারের কাছে উপস্থাপন করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আশা রাখি সদাশয় সরকার আমাদের এই দাবিগুলো খুব সুন্দরভাবে মূল্যায়ন করবে, বিবেচনা করবেন এবং আমাদের এই সব চাওয়াগুলো তারা মেনে নেবেন। সবাই তো আসলে একটা টার্গেট থাকে যে পদোন্নতি স্মুথ থাকবে, সবার একই রকম প্রমোশন হবে, একই রকম সুযোগ সুবিধা পাবে। কিন্তু আমাদের বিশেষ তথ্য ক্যাডারের মধ্যে আমরা প্রশাসন ক্যাডারের মতো সুযোগ সুবিধা পাই না। আমরা সেক্ষেত্রে আমাদের সেই সুযোগ সুবিধাতে বঞ্চিত এবং আমাদের পদোন্নতি সেইভাবে হয় না। বিশেষ করে আমাদের মহাপরিচালক পদে আমাদের বিশেষ তথ্য থেকে আসে না, অন্য জায়গা থেকে আসে, অ্যাডমিন ক্যাডার থেকে আসে। সেক্ষেত্রে আমাদের দাবি হচ্ছে আমরা যদি আমাদের মহাপরিচালক পদে আমাদের ক্যাডার থেকে আসতো তাহলে আমাদের যে বৈষম্যগুলো আছে সেগুলি হয়তো আস্তে আস্তে পূরণ হতো। আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশে ইতিমধ্যেই দলীয়করণভাবে বৈষম্য হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য হয়েছে, পদোন্নতি নাই, চাকরির স্থায়ীকরণের নাই, আমাদের শিল্পীদের মর্যাদা ক্ষুণ্ণ করেছে বিভিন্ন সময় বিভিন্নভাবে। তো আমরা চাই আগামীতে আমাদের সকল শিল্পীদের স্থানীয় চাকরি স্থায়ীকরণ এবং আমাদের 20 বৎসর ধরে পদোন্নতি হয় না, এই পদোন্নতি অবশ্যই অবিলম্বে আমরা আমাদের বর্তমান সরকারের কাছে আমরা দাবি করছি। সেই সাথে সকল সর্বস্তরের শিল্পীদের বৈষম্যের যারা শিকার হয়েছেন সমস্ত শিল্পীদেরকে স্থায়ীকরণ করে তাদেরকে পদোন্নতি দিয়ে স্থায়ীকরণ করে বাংলাদেশের শিল্পী সমাজকে সম্মানিত করা হোক, এটি আমার বক্তব্য। আমরা বাংলাদেশ বেতারে দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়েছি। আমরা দীর্ঘদিন থেকে কষ্ট করে আসছি। আমরা অনিয়মিত চুক্তিভিত্তিক শিল্পী হিসেবে আছি। আজকে কেউ 27 বছর 28 বছর, আমাদের কোনো আজ পর্যন্ত সুরা হয়নি। যৎসামান্য আমাদেরকে সম্মানী দিয়ে আমরা সকাল 9টা থেকে 5টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। তো আমাদের কথা হলো যে সারা বাংলাদেশের যে অনিয়মিত শিল্পীরা আমরা আছি চুক্তিভিত্তিক, তাদের চাকরির জন্য সরকারিকরণ করা হয়, এটাই আমাদের মূল দাবি। এটা আশা করছি আপনাদের মাধ্যমে এবং ছাত্র জনতার মাধ্যমে এবং বর্তমান উপদেষ্টার মাধ্যমে যেন আমাদের এই দাবিটা যেন পূরণ হয়। একই সাথে সবাই নিয়োগভুক্ত হই, এর মধ্যে কিছু হেড অফিসে জয়েন করে আর আমরা বিভিন্ন শাখায় জয়েন করি। যারা হেড অফিসে জয়েন করে তাদের 3 বছর পর প্রমোশন হয়, আর আমরা যারা বিভিন্ন ইউনিটে থাকি তাদের 20 বছরেও কোনো প্রমোশন হয় না। এই যে একটা একই পদে একই মেধায় আমরা নিয়োগপ্রাপ্ত, কিন্তু এই যে একটা বড় বৈষম্য, এই বৈষম্য আমরা অবসান চাই। মেধার ভিত্তিতে যোগ্যতা দিয়ে সবাই ধারাবাহিকভাবে আমরা প্রমোশন চাই এবং কোনো পোস্ট ব্লক যাতে না হয়, সব পোস্ট আমরা ব্লক মুক্ত চাই এবং যেভাবে আমাদের প্রমোশন হওয়া দরকার সেই প্রমোশন আমরা চাই। আজ থেকে 12 বছর বা 13 বছর চাকরি হয়ে গেছে, সেই এন্ট্রি পদেই পড়ে রয়েছে। মানে যেই পদে চাকরিতে প্রবেশ করেছেন যে কর্মকর্তা, সেই পদেই পড়ে আছেন, এখন পর্যন্ত তিনি প্রমোশন পাননি। আবার অন্য ক্যাডারে দেখা যায় যে 36 ব্যাচ 37 ব্যাচ প্রমোশন পেয়েছে। আমাদের বিষয়টা হলো যে আমাদের দেশের যে দপ্তরে যে বিভিন্ন ক্যাডার রয়েছে, সবগুলো ক্যাডারের মধ্যে যে বৈষম্য রয়েছে, কোনো ক্যাডার আগে প্রমোশন পাচ্ছে, কোনো ক্যাডারের ব্যাচ পরে প্রমোশন পাচ্ছে। আমরা চাচ্ছি যে সব ক্যাডারের যেন ব্যাচ ভিত্তিক প্রমোশন হয়, তাহলে আমাদের যে বেতারে যে বৈষম্য রয়েছে, যে আমরা যে পিছিয়ে আছি, আমরাও এগিয়ে যাব, সমাজে মানমর্যাদার সঙ্গে বসবাস করব, এইটা আমাদের প্রত্যাশা।